প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে একটা কমেন্ট পড়া আর কি। তো তোমাদের একটা ভিডিও আমি করেছিলাম, সেটা হচ্ছে ক্লাসরুম এটিকেট এবং স্টুডেন্টস বিহেভিয়ার গাইডলাইন এইটার উপরে। তো এই ভিডিওতে চট্টগ্রাম চট্টগ্রাম সরকারি কলেজ থেকে মোজাম্মেল ইসলাম সে একটা কমেন্ট করেছে। সে এর আগেও একটা কমেন্ট করেছে, আবার আজকেও একটা কমেন্ট করেছে, কমেন্টটা একই। তো তার কমেন্টটার যে কথাগুলি সেগুলোর বা তার যে প্রশ্নগুলি সেই প্রশ্নগুলোর অ্যান্সার দেব। সে রিকোয়েস্ট করেছে প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য, তো তার রিকোয়েস্টটা রাখছি। তো দেখো, মোজাম্মেল ইসলাম সে বলেছে যেটা, যে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি প্রথম বর্ষের শিক্ষার্থী, চট্টগ্রাম সরকারি কলেজ থেকে বলছি। আচ্ছা, সে প্রথম বর্ষের শিক্ষার্থী এবং চট্টগ্রাম কলেজে সে পড়ে। আপনার ভিডিওগুলি আমরা নিয়মিত দেখি। থ্যাংক ইউ সো মাচ, তোমরা নিয়মিত দেখো, এই জন্যই তোমাদের জন্যই তো ভিডিও বানানো। অনেক ভালো লাগে, নতুন নতুন অনেক কিছু শিখতে পেরেছি। আপনার কাছে আমার কিছু রিকোয়েস্ট থাকবে, সেগুলো বলছি। আচ্ছা, তার প্রথম রিকোয়েস্ট যেটা এরকম, রিকোয়েস্ট ঠিক না, সে কিছু কোশ্চেন করেছে আর কি। আমাদের সিলেবাসে 20টা পোয়েট্রি আছে, সেগুলো আচ্ছা সেখানে কি সবগুলোই পড়তে হবে? সেজন্য গত বছরের মতো আমাদের জন্য একটি ফাইনাল সাজেশন দিলে কৃতজ্ঞ থাকতাম। আচ্ছা, ওর প্রথম যে কথাটা সেটা হচ্ছে যে বইতে 20টা পোয়েট্রি আছে, সবগুলোই পড়তে হবে কিনা। আসলে জানার জন্য সবগুলোই পড়তে হবে। তবে যদি মনে করো যে সবগুলো পড়বো না, তাহলে প্রশ্ন থেকে অ্যান্সার করতে পারবো কিনা, অবশ্যই পারবে। যেমন এরকমটা হতে পারে যে গত বছরের কোশ্চেনে যেই পোয়েট্রিগুলো থেকে কোশ্চেন এসেছে, এবার সেই পোয়েট্রিগুলো তুমি বাদ দিতে পারো, কিন্তু আগের বার যেগুলো থেকে এসেছে সেগুলো এবার ইম্পর্টেন্ট, বা যেগুলো গতবার আসেনি সেগুলো এবার ইম্পর্টেন্ট, সুতরাং সেগুলো পড়তে হবে। সাপোজ তোমার 20টা পোয়েট্রির ভেতর থেকে তোমার 4টা 5টা পোয়েট্রিতে এমন হতে পারে যে একাধিক কোশ্চেন এসেছে, বা মেইন যে গুরুত্বপূর্ণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটা সেইটা এসেছে, বা এমন কোনো কবিতা থাকতে পারে যেগুলোতে একটাই গুরুত্বপূর্ণ কোশ্চেন হয় বা প্রতিবার আসে। তো সেইটা হয়তো বা চলে এসেছে, সুতরাং সেটা তখন তুমি বাদ দিতে পারো। তো সেক্ষেত্রে আমার যে পরামর্শ, যে জানার জন্য হলে সবগুলি পড়তে হবে। আর যদি মনে করো যে কিছু বাদ দিব, তাহলে বাদ দিতে পারো, 4-5টা বাদ দিতে পারো। তবে যেহেতু 1 মার্কের কোশ্চেন রয়েছে, তারপরে শর্ট কোশ্চেন রয়েছে, সেহেতু ব্রড কোশ্চেন হয়তো বা তোমরা 15টা বা 12টা বা 10টাকে হাইলাইট করতে পারো, বাট শর্ট কোশ্চেনের জন্য তোমাকে পুরোটাই পড়তে হবে। তো আমার পরামর্শ এখানে যে জানার জন্য বা ছোট ছোট কোশ্চেনের জন্য সবগুলোই পড়তে হবে, জানতে হবে। আর তবে তোমরা এখান থেকে 15টার মতো পড়লে মানে ভালো মার্কস পাওয়ার মতো কমন পাবে, বা ব্রড কোশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এরপরে লিখেছো যে একটা পোয়েট্রি থেকে পরীক্ষার জন্য কি কি পড়তে হবে। একটা পোয়েট্রি থেকে পরীক্ষার জন্য পড়তে হবে তোমার শর্ট কোশ্চেন 1 মার্কের, এরপরে রয়েছে 4 মার্কের সম্ভবত ব্রড কোশ্চেন, 4 মার্ক না, মানে শর্ট কোশ্চেন যেটা 1 মার্কের একটা রয়েছে, আর একটা রয়েছে হচ্ছে তোমার 3 মার্কের, এবং ব্রড কোশ্চেন সম্ভবত 6 মার্কের। তো এই এই জন্য এই সবগুলো পড়তে হবে, অর্থাৎ 1 মার্কেরটাও পড়তে হবে, এমসিকিউ টাইপের যেগুলো, এমসিকিউ ঠিক না, তোমাকে লিখতে হবে আর কি, এক কথায় অ্যান্সার, তো সেটাও তোমাকে পড়তে হবে। শর্ট কোশ্চেনের জন্য পড়তে হবে, ব্রড কোশ্চেনের জন্য তোমাকে পড়তে হবে। সুতরাং পোয়েট্রি থেকে না, এটা পোয়েট্রি, প্রোজ সবগুলো থেকেই। এরপরে রয়েছে রিডিং স্কিল। বিষয়টি মোটেও পড়া হচ্ছে না, কারণ পড়ার কোনো সোর্স পাচ্ছি না। এটি কিভাবে আয়ত্তে আনতে পারবো? আচ্ছা, রিডিং স্কিল খুব বেশি কঠিন না। এটা বিগত সালের যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনগুলা তোমরা একটু ফলো করবে। কোশ্চেনগুলোতে কিভাবে কোশ্চেনগুলো এসেছে, কিভাবে মানে কোন কোশ্চেনে কত মার্কস, বা কোশ্চেনগুলোর ধরন সেখান থেকে জানার চেষ্টা করবে, এবং সেই সঙ্গে তোমাদের যে বইগুলো রয়েছে সেই বইগুলোতে একটা গাইডলাইন পাবে। আর রিডিং স্কিল নিয়ে খুব শীঘ্রই ভিডিও বানানো শুরু করব। 4 নম্বর কোশ্চেনটা যেটা, যে একটি প্রোজ বা আচ্ছা একটি প্রোজের অনুবাদ ছাড়া আর কি কি পড়তে হবে, কিভাবে পড়লে সেগুলোর উত্তর লিখতে পারবো। আচ্ছা, অনুবাদ ছাড়া আরও যে বিষয়গুলি পড়তে হবে সেটা হচ্ছে কোশ্চেন পড়তে হবে, ডিরেক্ট কোশ্চেনগুলো পড়তে হবে, পড়লেই সেগুলো থেকে তোমরা অ্যান্সার করতে পারবে। আর কিভাবে পড়লে প্রশ্নগুলোর উত্তর লিখতে পারবো, এইটার একটা বিশদ আলোচনা হতে পারে। সেটা হচ্ছে এরকম যে যে কোনো একটা প্রোজ হোক বা পোয়েট্রি হোক বা যে কোনো লিটারেচারের যে কোনো পড়াই হোক না কেন, এটার মেইন থিম জানতে হবে। এই
রাইটিংটার সেটিং, মানে এটার ব্যাকগ্রাউন্ড জানতে হবে, এর ক্যারেক্টারগুলো সম্পর্কে জানতে হবে, এইখানে কবি বা রাইটার কি বোঝাতে চাচ্ছেন সেই বিষয়টা তোমাকে জানতে হবে, এবং পুরো স্টোরিটা তোমার মনে থাকতে হবে। এরপরে যেটা হবে যে তোমরা যে কোশ্চেনগুলো বিগত সালে এসেছে বা সেই আদলে তোমরা সেই কোশ্চেনগুলো থেকে তোমরা প্রশ্নগুলো পড়ার চেষ্টা করবে। তবে একটা সময়, মানে একটা বিষয় সম্পর্কে আমার সবসময় একটা পরামর্শ আমি দিয়ে থাকি সবাইকে, সেটা হচ্ছে যে নোট করার প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ নিজে নিজে নোট করতে হবে। দুই তিনটা বই দেখে বা আরো দুই তিনটা হয়তো নোট এখান সেখান থেকে সিনিয়রদের কালেকশন করে তোমরা এই সবগুলোকে মিক্স করে একটা নোট তৈরি করার চেষ্টা করতে হবে। আর এই নোট তৈরি করতে পারলেই কিন্তু পরীক্ষায় ভালো মার্কস করা যায়, মার্কস পাওয়া যায় আর কি। তো যে যত ভালো নোট তৈরি করতে পারবে বা তার কিন্তু বানিয়ে লেখার অ্যাবিলিটি তৈরি হয়ে যাবে, তার কিন্তু ভবিষ্যতে শুধু পড়াশোনা কমপ্লিট করেও চাকরি বাকরির ক্ষেত্রেও গিয়ে তোমার এই নোট করার অভিজ্ঞতা বা বানিয়ে লেখার অভিজ্ঞতা কাজে দিবে। আবার পরবর্তীতে চাকরি বাকরির ভাইভা ইন্টারভিউয়ের ক্ষেত্রেও তোমার এই অভিজ্ঞতাগুলো কাজে লাগবে, বা তুমি যদি টিচার হও তাহলে সেক্ষেত্রে তোমার এই অভিজ্ঞতাগুলো এখনই এখনই যে অভিজ্ঞতাগুলো নিচ্ছ সেগুলো পরবর্তীতে কাজে লাগবে, নইলে পরবর্তীতে কিন্তু অনেক বিপদে পড়বে। আচ্ছা, এরপরে বলেছো সবচেয়ে বড় কথা, আমি কখনো কিছু মুখস্থ করে পরীক্ষা খাতায় লিখতে পারি না, কারণ পরীক্ষার আগে আমি ভুলে যাই। আচ্ছা, ওই যে ওই কথা, নোট করে পড়ার চেষ্টা করো, মুখস্থ করা লাগবে না, বানিয়ে লিখতে পারবে। সেজন্য কোনো উপায়ে পড়লে, আচ্ছা কোনো উপায়ে পড়লে পরীক্ষা সবচেয়ে ভালো পড়া যাবে? কোন উপায়ে পড়লে? আচ্ছা, এই যে যেটা বললাম যে নোট করে পড়তে হবে, নোট করে পড়লেই তুমি পরীক্ষার খাতায় ভালো লিখতে পারবে। এরপরে বলেছে, স্যার আমি আশা করি এসব প্রশ্নের উত্তরে যথাযথভাবে আপনি শীঘ্র একটি ভিডিও বানাবেন। আচ্ছা, বানিয়ে ফেললাম যাতে আমরা নবীনরা ভালোভাবে প্রথম বর্ষটা শেষ করতে পারি। আচ্ছা, এটাও বললাম। কৃতজ্ঞতা, মোজাম্মেল হোসেন, অনার্স প্রথম বর্ষ, চট্টগ্রাম কলেজ। থ্যাংক ইউ চট্টগ্রাম কলেজ থেকে মোজাম্মেল ইসলাম, তুমি যে কোশ্চেনগুলো করেছিলে সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিলাম, আশা করি তোমার ভালো লাগবে। তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।